স্টুডেন্ট আছে? আমি লিঙ্ক দিয়ে দিই। এইখানে একটু বের করে দেন। রিফ্রেশ করেন, হুম, রিফ্রেশ করেন, রিফ্রেশ। এখানে টিপ করে দেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good evening. Welcome to At-Tadris Online Madrasa. My dear learners, those who are from class 9 and examinees of 2028, you were cordially welcome to my class. Today we will continue or will conduct English second part, because English second part is very important for getting more marks in English. English first part is little bit easier for us to answer, to solve it, or to get more marks. But in English second part we face different kinds of problems. That's why it's challenging for us to get more marks in English second part. That's why today I would like to share, I would like to continue, I would like to conduct English second part. And from English second part, changing sentence is very important because it's regarded very difficult function in English second part. So I would like to share it. I think if you follow me and if you watch me full time, you will be able to transform or change the sentence very easily, and you'll enjoy the class also. So stay with me and I will help you to make it understand. And if you follow my lecture and if you follow my lecture sheet, I think you'll not face any problem in your examination, because whatever questions will come, it will be given in my lecture sheet. So if you cordially or if you follow my lecture sheet properly, you may be certain to make good marks, to make good result, or to get more marks. Okay, so let's start. But before starting, I would like to know about you. You guys please comment in the comment box by sending your name and mother's name and place name as well in the comments box. And you must say also whether you are okay or not. Are you fine or not? Okay. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাখিল নবম শ্রেণী, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব ইংলিশ সেকেন্ড পার্টের, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স ইংলিশ দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। চেঞ্জিং সেন্টেন্স অনেকেই খুব ভয় পায়। ভয় পাওয়ার অবশ্য অনেকগুলো কারণও আছে, কারণ এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কতগুলো আবার ফাংশন আছে, কতগুলো কাজ আছে, যে কারণে এর মধ্যে একটা ভ্যারাইটিস, যে কারণে এটাকে ভয় পায়। তো তোমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আমার এই ক্লাসটা যদি দেখো, এবং এখানে আমি যে লেকচার শিটটা তোমাদের জন্য ডিজাইন করেছি এটা যদি দেখো, তাহলে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না।
এবং এই লেকচার শিটটা আমি এমনভাবে সাজিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষা আসবে, এইগুলো থেকেই পরীক্ষা আসবে, এর বাইরে থেকে আসবে না। সো সব পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষা এবং তোমাদের মাদ্রাসায় যে পরীক্ষাগুলো হবে, মিড টার্ম পরীক্ষা, এরপর ফাইনাল এক্সামিনেশন টেস্ট, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এগুলো পাবা। সো এগুলো যদি তোমরা এখনই সলভ করে থাকো, 9-এর একদম বিগিনিং পর্শনে, তোমাদের বছরের প্রথমেই, এই প্রথম সেমিস্টারেই যদি তোমরা এইগুলো শেষ করতে পারো, তাহলে তোমাদের কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে এবং অনেক কাজ তোমরা মানে এগিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। সো এই কাজগুলো করতে হবে। আমি একটু কথা বলছি, একটু ওয়েট করতেছি, এই জন্য ভূমিকাটা একটু বাড়িয়ে বলছি, এই জন্য যাতে করে তোমাদের আর যারা যারা আছে তারা যাতে মানে জয়েন করতে পারে। এরপরে ইনশাল্লাহ আমরা পড়া শুরু করে দেব। ওকে, কমেন্টস দেখতে পাচ্ছি। মাকসুদা বেগম, সারাবান তহুরা সম্ভবত একে আরও আমি দেখছি। বাবু, জেরিন বাবু, তারপর কে বলছে, সারাবান তহুরা বলছে, সোমাইয়া চৌধুরী, এইসএম জুবাইর আহমেদ, শাহ মোহাম্মদ মুজাহিদ। তোমরা তো সবাই দেখতেছি 10-এর নাকি? বাপ্পি, ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। তো সবাই সালাম দিয়েছো তোমরা? ওয়ালাইকুম সালাম দিয়ে দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আর টাইম কিল করবো না, আমরা পড়ায় চলে যাই। চেঞ্জিং সেন্টেন্স করব। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জিং সেন্টেন্স খুব ইজি, জাস্ট কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন করে করে পড়তে হবে, তাহলে ইজি হবে, না হলে ইজি হবে না। ওকে, চলো আজকে টপিক হলো ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স, ক্লাস 1। এই ক্লাসগুলো অনেকটা আমার মানে হলো গিয়ে তো প্লেয়ারের মতো। বিভিন্ন যেমন যে নাটক বা যে কোনো ড্রামা বা যে কোনো মুভি, যেমন একবার দেখার পরে আবার প্লে করে আবার, ওই রকম অনেকটা। মানে এই পড়াগুলি আমার ঘুরে ফিরে সব জায়গায় পড়াতে হয়, যেমন আলিমে, দাখিলে, তারপর দাখিল পরীক্ষার্থী, প্রত্যেকটা ক্লাসই অলমোস্ট সিমিলার। যে জন্য আমার কাছে মনে হয় যে আমি ওই একটা নাটক শেষ হয়েছে, আবার নতুন করে আর একটা নাটক শুরু, এই নাটকটা আবার প্লে করলাম, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, হাজুর আজকে কি আলেমের ক্লাস হবে? আলেমের ক্লাস হবে তোমাদের, আলেমের ক্লাস হবে, এইটার পরেই আলেমের ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সো চেঞ্জিং সেন্টেন্স আমরা শুরু করতে যাচ্ছি। যে কোনো কাজ শুরুতে দুরুদ সালাম এটা প্রেরণ করলে আল্লাহ তাআলা অনেক বরকত রহমত দিবেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে এরকম করার চেষ্টা করব। চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব আমরা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম নিয়মটা হচ্ছে কি ওয়ার্ডের পরিবর্তন, মূল শব্দের পরিবর্তন করতে হবে, বাক্যটাকে নাবোধক করতে হবে। বাক্য নাবোধক আমরা সবাই জানি, বাক্য নাবোধক করতে হলে না শব্দটা, বাংলায় না শব্দটা যুক্ত করতে হয়, আর ইংলিশে নট শব্দটা যুক্ত করতে হয়, তাহলে নাবোধক হয়ে যাবে। আর চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তো এটা তো থাকবেই, নাবোধকের ক্ষেত্রে নট যুক্ত করতে হবে, সেটা তো থাকবেই।
কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বাক্যের মধ্যে মূল যে একটা শব্দ, এই শব্দটাকে পরিবর্তন করতে হবে, অপোজিট শব্দ আনতে হবে, বিপরীত শব্দ, অ্যান্টোনিম। ঠিক আছে, এটা আনতে হবে, দুইটা কাজ করতে হবে। তাহলে 1 নাম্বার নিয়ম হলো চেঞ্জিং সেন্টেন্সের নাম্বার 1 রুল হলো বাক্যটাকে নেগেটিভ হবে, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, প্লাস মূল যে শব্দ বা কে ওয়ার্ড এটাকে অপোজিট ওয়ার্ডে রূপান্তর করতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে বলা হয়েছে যে রহিম একজন সৎ লোক। রহিম একজন সৎ লোক বলা হলো যে এটা নেগেটিভ করো, না বোধক করো। তো নর্মালি নেগেটিভ করলে যেটা হয়, না যুক্ত করতে হয়। যেমন রহিম একজন সৎ লোক না, নেগেটিভ আমরা করলাম, না বোধক হয়ে গেল। কিন্তু এই নাবোধকটা কিন্তু একটা মারাত্মক নাবোধক হয়ে গেছে। কেন নাবোধক? যেমন একজন লোক সৎ, তাকে আমরা নাবোধক করতে গিয়ে অসৎ বানিয়ে ফেলেছি, কিন্তু লোকটাকে বাস্তবে সৎ। তাইলে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো না, যেটা জেনুইন সেটাই রাখতে হবে। তার মানে অর্থটাকে কখনো চেঞ্জ করা যাবে না, অর্থ ঠিক থাকবে, বাট বাক্যের গঠনগত পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। রহিম সৎ বাক্যটাকে নাবোধক করবো, রহিম সৎ না, এটা ভুল। বাক্যটাকে এইভাবে করতে হবে যাতে রহিম সৎ এই অর্থটা ঠিক থাকে, কিন্তু বাক্যের গঠনগত চেঞ্জে যাতে নাবোধক চলে আসে। তাহলে রহিম সৎ না, এটা নাবোধক করলাম, তাই না, নাবোধকের জন্য না থাকলো। তো এইখানে সৎই তো বোঝা যায় যে বাক্যের মধ্যে কি বলতে চাইছে, রহিমের ব্যাপারে বলতে চাইছে রহিম সৎ। এই সৎটা হলো কি ওয়ার্ড বা মূল শব্দ, অ্যাডজেক্টিভ, এটাকে চেঞ্জ করতে হবে, সতের অপোজিট শব্দ নিয়ে আসতে হবে। অপোজিট শব্দ কি? সৎ এর অপোজিট শব্দ হলো বা বিপরীত শব্দ হলো অসৎ। তাহলে রহিম অসৎ না, নাবোধক হলো রহিম অসৎ না। রহিম অসৎ না মানে রহিম সৎ, তার মানে বাক্যের অর্থ এটা ঠিক আছে। মূলত ট্রান্সফরমেশনগুলো এইভাবেই করতে হয়, চেঞ্জিং সেন্টেন্সটা এইভাবেই করতে হয়। হাবোধক থেকে নাবোধক করতে গেলে বাক্যের গঠন নাবোধক হবে, কিন্তু অর্থ নাবোধক হবে না, অর্থ ঠিক থাকতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেয় তাহলে তোমরা বুঝতে পারবা। মানুষ মরণশীল, তোমাকে এটা নাবোধক করতে বললো, তো তুমি নাবোধক জানো যে নাবোধক করতে হলে না না যুক্ত করতে হয়, তো তাহলে বানিয়ে ফেললাম মানুষ মরণশীল না। কিন্তু এটা তো বাস্তব না, এটা অবাস্তব, অসম্ভব। তাহলে অবাস্তব বিষয়, এটা তো মানে এটা তো অমূলক, করাটা অমূলক, বা এটা কেন আমরা শিখতে যাব বা কেন করতে যাব, এটার কোনো যুক্তি নেই। তাহলে কি করতে হবে? নাবোধকটা তাহলে আমরা কেমনে করব? নাবোধক আমরা ঠিকই করব, কিন্তু মূল শব্দটাকে পরিবর্তন করে দেব। যেমন মানুষ মরণশীল, এখানে মরণশীল হলো গিয়ে মূল শব্দ, কে ওয়ার্ড, এটাকে পরিবর্তন করে আমরা অমরণশীল বানাই, তাহলে কি হয়? মানুষ অমরণশীল না, তার মানে মানুষ মরণশীল। এখানে আমরা কি পেলাম? এখানে পেলাম যে বাক্যের অর্থ ঠিক আছে, নাবোধকেও যা বোঝাচ্ছে হাবোধকও তাই বোঝাচ্ছে। মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা এইভাবেই করতে হয়, অর্থ ঠিক রাখতে হবে, বাট বাক্যের গঠন চেঞ্জ করতে হবে। এই হলো ব্যাপার। ঠিক এইভাবেই মূলত এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। আমরা এগুলি শিখবো আজকে ইনশাল্লাহ। এবারে কিছু কমেন্টস দেখে নিই আমি। কমেন্টস করছে সারাবান তাহুরা, হাই স্যার, হ্যালো। তারপরে কমেন্টস এরকম অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে, অনেকে সালাম দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু পড়াটা শুরু করে নিই, তোমরা দেখে নাও। যারা যারা জয়েন করছো, যে ক্লাসেরই থাকো না কেন, সবার জন্য এটা লাগবে, দেখে নাও। তাহলে এইখানে বাক্য আছে হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয় মানে সে একজন ভালো ছেলে। তাহলে হি ইজ এ গুড বয়, এটাকে আমরা নেগেটিভ করবো। যেমন এই যে গুড মানে কি? ভালো। এটা কে ওয়ার্ড মানে মূল যে শব্দ বাক্যের ভিতরে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, কে ওয়ার্ড বা মূল শব্দ। তো এটাকে কি করতে হবে? এটাকে বিপরীত বানাতে হবে। গুডের বিপরীত কি? গুডের বিপরীত হলো ব্যাড।
তাহলে ব্যাড নেব আর বাক্যর অক্সিলারি ভার্বের সাথে নট বসাই দেব, অক্সিলারি ভার্ব। তাহলে এই বাক্যের অক্সিলারি ভার্ব কি? ইজ আছে, তাহলে ইজের সাথে নট যোগ করে দিলে কি হয়? ইজ নট। তাহলে হি ইজ নট এ ব্যাড বয়। এই মানে তাহলে নিয়মটা কত সহজ দেখো। নিয়মটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে বাক্যের অ্যাফার্মেটিভ 1 নম্বর নিয়ম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বাক্যের যে কি ওয়ার্ড বা মূল শব্দ এটাকে মানে বিপরীত শব্দে রূপান্তর করব বা পরিবর্তন করব, অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো, দ্যাটস ইট। বাক্যের মূল শব্দটাকে পরিবর্তন করে বিপরীত শব্দে রূপান্তর করব আর অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো। যেমন হি ইজ এ গুড বয়, নেগেটিভ হলো হি ইজ নট এ ব্যাড বয়। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে নয়। এই হলো ব্যাপার। পরেরটা যদি বুঝাই, যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে। তো এই যে বিউটিফুল, এটা হলো মূল কে ওয়ার্ড। তাহলে বিউটিফুলের বিপরীত শব্দটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। বিউটিফুল সুন্দরী, সুন্দরীর বিপরীত হলো কুৎসিত, কুৎসিত এর ইংলিশ হলো আগলি, আগলি। তাহলে এখানে আগলি হবে, বিউটিফুলের জায়গায় আগলি হবে, আর অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজের সাথে আমরা বসাবো নট। তাহলে কি হয়? শি ইজ আ বিউটিফুল গার্ল, এটার নেগেটিভ হলো শি ইজ নট অ্যান আগলি গার্ল, শি ইজ নট অ্যান আগলি গার্ল। ওকে, তারপরটা আমরা যাই, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ। তো এখানে কিওয়ার্ড হলো রিমেম্বার। রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে স্মরণ করা। তো স্মরণ করা মানে কাউকে মনে রাখা। মনে রাখার বিপরীত কি? ভুলে যাওয়া। আর ভুলে যাওয়ার ইংলিশ কি? ফরগেট। তো রিমেম্বারের পরিবর্তে হবে ফরগেট, আর অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। অক্সিলারি ভার্ব আমরা কি দেখি? অক্সিলারি ভার্ব আমরা দেখি শ্যাল। তাহলে শ্যালের সাথে নট বসালে কি হয়? শ্যাল নট, আই শ্যাল নট, আর রিমেম্বার হবে ফরগেট। তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ বা আই উইল নট ফরগেট ইউ। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এখন আপাতত কোনো পৃষ্ঠা নেই, এখন শিটটা জাস্ট ফলো করো, শিটটা ফলো করো সবাই, শিট ফলো করো। হ্যাঁ, এটা তো নবম শ্রেণীর ক্লাস, হাবিবুর রহমান। দিস ইজ দ্য ক্লাস ফর ক্লাস 9 and your class will be start after completing this class. Okay, আলিম ফার্স্ট ইয়ার, আফটার কমপ্লিটিং ইউর ক্লাস, হজরত আলী, আফটার কমপ্লিটিং ইউর ক্লাস। সম্ভবত অফিস পেজে এটার নোটিশ তোমাদেরকে দিয়ে দিয়েছে। নোটিশটা একটু দেখো, মানে আলিমের ক্লাসটা হবে এরপরেই। এই টাইমটা দেওয়া আছে, টাইমটা একটু দেখে নাও, ঠিক আছে? এখানে ক্লাস 9-এর কারা কারা আছে একটু কমেন্টসে আমাকে জানাও তো। ক্লাস 9-এর কে কে আছো একটু কমেন্টসে, দ্রুত কমেন্টস করো, কমেন্টসে আমাকে জানাও। Class 9, I am waiting for your comments. I am waiting for your comments. আচ্ছা, তারপরের বাক্যটা আমরা একটু দেখি। এখানে দেয়া আছে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। মর্টাল এটা একটু আগে বললাম, মর্টাল মানে মরণশীল। তাহলে মরণশীলের বিপরীত কি? অমরণশীল। আর অমরণশীল ইংরেজি হলো ইমমর্টাল। এই যে ইমমর্টাল আছে, অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দেব। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়। এই ম্যান ইজ মর্টাল এটা যে কত পরীক্ষায় আসছে, কত পরীক্ষায় আসছে, অনেক পরীক্ষায় আসছে এগুলো। যারা 9-এর আছে সবাই কমেন্টস করো, ঠিক আছে? ওকে, তো তাহলে দেখো তো এই 1 নম্বর নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে আন্ডারস্টুড 1 লিখে কমেন্টস করো, আন্ডারস্টুড 1 লিখে কমেন্টস করো, আন্ডারস্টুড 1 লিখে কমেন্টস করো। যারা এটা বুঝতে পেরেছো তারা আন্ডারস্টুড 1 লিখে কমেন্টস করো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখন তাহলে কিছু বাক্য দেই যাতে দেখি তোমরা এটা পারো কিনা। আমি তোমাদেরকে কিছু বাক্য দেব। হ্যাঁ, এখন কিছু বাক্য দেব।
কিছু বাক্য দিই। এই বাক্যটা তোমরা সবাই করো। মুকুল ইজ ডিসঅনেস্ট। ডিসঅনেস্টের বিপরীত হলো অনেস্ট। এই বাক্যটা তোমরা করো, দ্রুত কমেন্টসে পাঠিয়ে দাও। বরণুদ্দিন মোল্লা, মুকুল ইজ নট অনেস্ট। মুকুল ইজেন্ট অনেস্ট। মোহাম্মদ চৌধুরী, মাকসুদা বেগম, মুকুল ইজ নট অনেস্ট। মুকুল ইজ মুক্তার, সানজিদা কাউসার। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমরা পরের নিয়মটা দেখি, পরের নিয়মটায় চলে যাই। আচ্ছা, পরের নিয়মটা হলো এই যে পরের নিয়মটা আমি বোর্ডে একটু বুঝাই, ঠিক আছে? বোর্ডে বুঝাই। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস দেখেন,
এই যে অনলি, 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 তিনটা বাক্যে অনলি আছে, কিন্তু তিনটা বাক্যে অনলির পরিবর্তে একই জিনিস বসবে না। প্রথম বাক্যটা হলো অনলি মুকুল ক্যান হেল্প মি, শুধুমাত্র মুকুল আমাকে সাহায্য করতে পারে। এই যে অনলি আছে, অনলির পরে আছে মুকুল, মুকুল একজন ব্যক্তি, অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে এই অনলিটা নেগেটিভ করার ক্ষেত্রে এটাকে নাথিং বাট বানাতে হয়। ওকে, নাথিং বাট, নাথিং বাট বানাতে হয়। 2 নম্বরটা হলো অনলি মানি ক্যান সেভ আস, শুধুমাত্র টাকা আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে অনলির পরে আছে মানি, টাকা, টাকা এটা ব্যক্তি না, কোনো একটা কিছু, জিনিস, বস্তু। তো এই অনলির পরিবর্তে যখন আমরা নেগেটিভ করব তখন প্রথম এটা নাথিং বাট হবে, মানে অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে এখানে নান বাট বসাতে হবে, নান বাট। ওকে, আর অনলির পরে যদি বস্তু থাকে তাহলে বসাতে হবে নাথিং বাট, নাথিং বাট। আর অনলির পরে যদি কোনো সংখ্যা থাকে, যেমন 20 দেওয়া আছে, মুকুল ইজ অনলি 20, মুকুল মানে মুকুলের বয়স মাত্র 20 বছর। এই যে অনলি আছে এরপরে আছে 20, এটা সংখ্যা, যদি অনলির পরে সংখ্যা থাকে তাহলে বসাতে হবে নট মোর দেন, নট মোর দেন। ঠিক আছে, তাহলে দেখেন 3 জায়গায় অনলি দেওয়া আছে, 3 জায়গায় অনলি দেওয়া আছে, কিন্তু 3 জায়গায় 3 রকম ব্যবহার। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে অনলির ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করতে চাই, এই বাক্যটা যদি আসে আর যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা দেখব যে অনলির পরে এই বাক্যটা কি বোঝাচ্ছে, ব্যক্তি নাকি বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে নান বাট বসাবো, অর্থাৎ প্রাণ আছে এরকম কোনো কিছু যদি থাকে অনলির পরে, প্রাণ আছে, মানুষ বা যে কোনো প্রাণী হতে পারে, তো সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে বসাবো নান বাট। আর যদি অনলি শব্দটা আছে বাক্যের মধ্যে কিন্তু এরপরে আছে বস্তু, সেই ক্ষেত্রে আমরা অনলির জায়গায় বসাবো নাথিং বাট। আর অনলির পরে যদি সংখ্যা থাকে, সংখ্যা তো আমরা চিনি 1 2 3 4 5 6 এইভাবে, এরকম সংখ্যা যদি থাকে তাহলে অনলির জায়গায় বসাবো নট মোর দ্যান, নট লেস দ্যানও বসানো যায়। সো আমরা নট মোর দ্যানটা মনে রাখবো। ঠিক আছে, তো দেখেন তো এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। অনলিটা যদি বুঝতে পারেন তাহলে আন্ডারস্টুড রুল 2 লিখে কমেন্টস করেন, আন্ডারস্টুড রুল 2 লিখে কমেন্টস করো। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। যারা যারা বুঝতে পেরেছেন আন্ডারস্টুড রুল 2 লিখে কমেন্টস করেন দ্রুত। এমডি সাবিউল হাসান সাইফ রুল আন্ডারস্টুড রুল 2, তো বিবি ফাতেমা, হ্যাঁ, তারপর আর কারা কারা বুঝতে পেরেছেন দ্রুত কমেন্টস করেন দ্রুত। বিবি ফাতেমা রুল 1 বুঝতে পেরেছে, রুল 2 বুঝতে পেরেছে। এমডি সাইবুল হাসান সাইফ বুঝতে পেরেছে। বাকিদের কি অবস্থা, বাকিরা একটু জানান, কমেন্টসে জানান বুঝতে পেরেছেন কিনা দ্রুত। তারপরে মুখটার বুঝতে পেরেছে আন্ডারস্টুড, সারাবান তোহরা আন্ডারস্টুড রুল 2, জান্নাতুল মরিয়ম বুঝতে পেরেছে, মাকসুদা বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে কতগুলো এক্সাম্পল দেই। আন্ডারস্টুড হবে, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড। তো আমরা কতগুলো বাক্য তাহলে করি। আচ্ছা, এইখানে কতগুলো বাক্য আমি সলভ করে দিই, তারপরে আমরা এক্সাম্পল ওইখান থেকে প্র্যাকটিস। যেমন এখানে দেখেন অনলি, এখানে অনলি আছে, এই যে অনলি আছে, হ্যাঁ, জায়ান ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে অনলির পরে কি আছে, জায়ান। অনলির পরে আছে কি, অনলির পরে আছে এই যে জায়ান, হ্যাঁ, জায়ান ব্যক্তি,
তাহলে অনলির জায়গায় কি বসাতে হবে, নানবার্ট। এই যে নানবার্ট আছে এখানে, আর বাকি যেরকমটা ওরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে একটা এটা বুঝতে পারলাম। 2 নম্বরটা কি আছে, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ব্রেভ, ব্রেভ মানে কি জানেন? ব্রেভ মানে হলো হিরো বা সাহসীরা। দ্য ব্রেভ মানে সাহসীরা। তো সাহসী কারা হয়? নিশ্চয়ই মানুষ হয় সাহসী। তো তাহলে এই যে মানুষ, ব্যক্তি বোঝাচ্ছে, তো অনলি এই ক্ষেত্রে অনলির জায়গায় আমরা বসাবো নানবার্ট। এই যেখানে নানবার্ট দেওয়া আছে। সেন্টেন্সের বাকি অংশ যেরকম আছে ওরকমই থাকবে, আর কোনো চেঞ্জ নেই, শুধু অনলির জায়গায় নানবার্ট বসিয়ে দিচ্ছি। তা এটা হয়ে গেল। তারপরের বাক্যটা আমরা দেখি, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই। আকাশে শুধু কি আছে, চাঁদটা দেখা যায়, বা চাঁদটা ভিজিবল আছে। ভিজিবল মানে কি, যেটা দেখা যায় আর কি। সো চাঁদ আছে, অনলির পরে কি আছে, চাঁদ। চাঁদটা কি, বস্তু। তো এই কারণে অনলির পরিবর্তে আমরা কি বসাবো, এই যে নাথিং বাট বসাবো, নাথিং বাট আছে। ঠিক আছে, সেন্টেন্সের বাকি অংশ যেরকমটা ওরকমই থাকবে। তাহলে পরের বাক্যটা আমরা একটু দেখি, এখানে কি দেয়া আছে, অনলি মানি ক্যান সেভ মি নাও। টাকা আমাকে শুধুমাত্র এখন বাঁচাতে পারে। তাহলে অনলির পরে আছে মানি বস্তু, তাহলে অনলির জায়গায় বসাতে হবে নাথিং বাট। এই যে নাথিং বাট আছে। ঠিক আছে, তারপরে কি আছে, এগুলো আমরা প্র্যাকটিস করি। অনলি আ হেলদি ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। আ হেলদি ম্যান আছে, আ হেলদি ম্যান মানে একজন স্বাস্থ্যবান লোক বা সুস্বাস্থ্যবান লোক। তাহলে এটা একটা ব্যক্তি বুঝিয়েছে, অনলির পরে ব্যক্তি বুঝিয়েছে, তাহলে অনলির জায়গায় আমরা নানবার্ট বসাবো। ওকে, তারপর নিচে একটু আমরা যাই, নিচে কি আছে, এই এক্সাম্পলটা দেখেন, দ্য ম্যান হ্যাজ অনলি এ কার। এই যে অনলি দেওয়া আছে, হ্যাঁ, এরপরে দেওয়া আছে কার মানে গাড়ি একটা বস্তু। এই কারণে অনলির জায়গায় বসাতে হবে নাথিং বাট। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অনলিটা বাক্যের যেই অংশে থাকবে, নাথিং বাট বা নান বাট বা নট মোর দ্যান, ওইটা বাক্যের ঠিক ওই অংশেই বসাতে হবে। এই বাক্যে আমরা দেখতে পাই দ্য ম্যান হ্যাজ অনলি এ কার, অনলিটা দেওয়া আছে বাক্যের মাঝখানে, এই কারণে নাথিং বাটটাও ওই বাক্যের মাঝখানে দেওয়া আছে। যেইখানে নাম্বার দেওয়া আছে ঠিক ওই জায়গায় নাথিং বাট বসাতে হবে। এই হলো ব্যাপার। তো তাহলে আমরা একটু এক্সারসাইজ করতেই পারি। চলো তাহলে এক্সারসাইজ করি। আল্লাহ ব্যক্তির ক্ষেত্রে যেরকম হয়, আল্লাহর ক্ষেত্রেও ওই নিয়মটি হবে। তাহলে 1 নম্বরটা একটু করেন আপনারা সবাই। 1 নম্বরটা, অনলি আল্লাহ ক্যান সেভ আস, এটা করেন দেখি এটা কার কার হয়। 1 নম্বরটা করেন। We have to practice a lot. If you practice with me, your skills will be developed and you will be expert. Otherwise, you won't be expert. Okay? সো আমার সাথে সাথে প্র্যাকটিস করলে এটা আপনাদের বেশি মনে থাকবে, পরীক্ষায় মনে থাকবে, আর এটা কি ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে, কারণ ভুলগুলোর সাথে সাথে আমি বলে দেবো। এই কারণে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তাই সবাই 1 নাম্বারটা অনলি আল্লাহ ক্যান সেভ আস, এটা নেগেটিভ করে পাঠিয়ে দেন দ্রুত। ফুল সেন্টেন্সটা পাঠাতে হবে। মোহাম্মদ চৌধুরী, ফুল সেন্টেন্সটা করে পাঠাতে হবে। পরীক্ষায় এইটুক লিখলে, শুধু নাম্বার লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, পাবেন না। এখানে ফুল সেন্টেন্সটাই লিখতে হবে। ওকে, সো আনসার হিয়ার, আই এম ওয়েটিং ফর ইউর আনসার ইন দ্য কমেন্টস। অলরেডি একজনে আনসার করে দিয়েছে, আনাস মাহমুদ, নাম্বার আল্লাহ ক্যান সেভ আস। ঠিক আছে আনাস মাহমুদ, তুমি 12 নাম্বারটা করো তাহলে। এমবিডি সাইবুল হাসান সাইফ, নাম্বার আল্লাহ ক্যান সেভ আস। ঠিক আছে, শব্দের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়। হ্যাঁ, শব্দের প্রথম অক্ষরটা, বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিতে হবে। মুক্তার, নাম্বার বসাতে হবে যেখানে ওনলি আছে ঠিক ওই জায়গায় নাম্বারটা বসাতে হবে। মুক্তার একটু কারেকশন করে আবার পাঠাও। সারাবান তাহরা, নাম্বার আল্লাহ ক্যান সেভ আস। ইয়েস, ইউ আর কারেক্ট।
মেহমেদ চৌধুরী, none but Allah can save us, ঠিক আছে, none but Allah can save us. সারাবান্ত, none but Allah can save us. মুক্তার, আল্লাহ none but save us. আল্লাহ none but হবে না, none butটা বাক্যের শুরুতে দিতে হবে, হ্যাঁ, none butটা only যেখানে আছে ঠিক ওই জায়গায় none but দিতে হবে। So everybody has to send the comments. Everybody has to send the negative form of this sentence. Number one, you must have to send it. I'm waiting for your comments because it will be helpful for you to understand it clearly. So this is your work. This is time for you to solve it or to practice it. বিবি ফাতেমা, none but Allah can save us. আল্লাহ, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আল্লাহ শব্দের প্রথম অক্ষরটা অলওয়েজ বড় হাতের হবে, অলওয়েজ বড় হাতের হবে। বাক্যের শুরুতে থাকুক বা বাক্যের মাঝখানে থাকুক, যেখানেই থাকুক না কেন, আল্লাহ অবশ্যই আল্লাহর এটা বড় হাতের হবে। লাবিব হাসান পাঠিয়েছে none but Allah can save us, ঠিক আছে। এমডি মুক্তার, নান বাটের বানানটা একটু দেখো, নান বাট এন হবে না, দেখো এখানে তো নান বাট দেয়াই আছে, সো নান বাটের বানানটা একটু ঠিক করে দিও, এনই নান বিউটি বাট, নান বাট আল্লাহ ক্যান সেভ আস, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। I'm waiting for your comments. জান্নাত মরিয়ম পাঠিয়েছে none but Allah can save us, ঠিক আছে। সো তারপরেরটা আমরা করি, তারপরেরটা আমি একটু দেখিয়ে দেই। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এই ব্রেভ মানে হলো সাহসী ব্যক্তিরা, হ্যাঁ, তো এখানে ব্যক্তি বোঝাচ্ছে। সো অনলির পরিবর্তে কি হবে আপনারা তো বুঝতেই পেরেছেন। এবার 2 নম্বরটা করেন, দ্রুত 2 নম্বরটা করে ফেলেন, দ্রুত। I'm waiting for your reply. You guys send the comments in the comments box, and this is how you have to practice it. If you practice like this way, you will be expert, you will be very skilled in your English. আনাস মাহমুদ পাঠিয়েছে none but the brave deserve the fair, ঠিক আছে। মোহাম্মদ শাফিউর রহমান, none but the brave deserve the fair, okay. Okay, I'm waiting for all. You all have to say in the comments. Muhammad Chaudhary, none but the brave হবে, the brave deserve the found na fair. মাকসুদা বেগম, নাথিং বাট হবে না, এখানে ব্রেভ বলতে ব্যক্তি বোঝাচ্ছে, সাহসী ব্যক্তিরা, হ্যাঁ, হিরো। সো এখানে নাথিং বাট হবে না, এখানে নান বাট হবে।
নান বাট। মাকসুদা বেগম নান বাট হবে। Everybody has to send the comments here. Everybody, I am waiting for your comments here. এসএম হাবিবুর রহমান। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, বিবি ফাতেমা। ওকে, তো তার মানে আমার মনে হয় যে তোমরা এগুলো পারবা। আমি শিটটা দিয়ে দেবো, শিটটা দেখে দেখে ঠিক এইভাবে সবগুলোকে বাসায় প্র্যাকটিস করতে হবে, সবগুলোকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা পরের নিয়মটায় চলে যাই, পরের নিয়মে। তাহলে অনলির ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, রুল 2 আমরা বুঝতে পেরেছি। এবার রুল 3-তে আমরা চলে যাই। রুল 3, আচ্ছা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনলি নিয়মটা আমরা শিখলাম যে অনলির পরিবর্তে নান বাট নাথিং বাট বসবে। কোন জায়গায় নান বাট বসবে, কোন জায়গায় নাথিং বাট বসবে সেটা আমরা বুঝতে পেরেছি, এবং কোন জায়গায় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে সেটা আমরা বুঝতে পেরেছি। অনলি বুঝতে পারলে অ্যালোনটাও বুঝতে পারবেন। বাক্যের মধ্যে যদি এই যে অ্যালোনটা থাকে, দেখেন এখানে অ্যালোন আছে, এই যে অ্যালোন, অ্যালোন আর অনলির ব্যবহার সেম। অ্যালোন আল্লাহ ক্যান সেভ আস, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। অ্যালোন থাকতে পারে বা অনলি থাকতে পারে, তাহলে অ্যালোন বা অনলির জায়গায় নান বাট বা নাথিং বাট বসাতে হবে। ঠিক আছে, সো এটা আপনারা শিটটা দেখলে বাকিটা আরও ক্লিয়ার হতে পারবেন, প্র্যাকটিস করে নেবেন। অনলি আর অ্যালোন এটা বোথ আর সেম। আমরা রুল 4-এ চলে যাই, 4 নম্বর রুল। এখানে কি বলছে, এখানে এক্সাম্পলটা দেখেন আগে, সেটা হচ্ছে এই যে দেখেন মাস্ট আছে, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এই যে মাস্ট আছে, এই বাক্যকে আমরা কিভাবে পরিবর্তন করব, কিভাবে নেগেটিভ করব। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে জাস্ট এই যে ক্যানট বাট বসাতে হবে। ঠিক আছে, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এর নেগেটিভটা হবে উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস। উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস হবে, উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, এরকম হবে। আরেকটা বাক্য আমরা যদি দেখি, সেটা হচ্ছে আরেকটা বাক্য হচ্ছে উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ। তাহলে এই যে মাস্ট আছে, মাস্টের জায়গায় কি বসাবো, মাস্টের জায়গায় ক্যানট বাট বসাবো। তাহলে আমরা কি মনে রাখবো, বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে এবং এটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে মাস্টের জায়গায় ক্যানট বাট বসিয়ে দেবো। মাস্টের জায়গায় কি বসাবো, মাস্টের জায়গায় আমরা ক্যানট বাট বসিয়ে দেবো। দ্যাটস ইট। এটা পারা যাবে কিনা, যদি পারা যায় তাহলে আন্ডারস্টুড 4 লিখে ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আন্ডারস্টুড লিখে কমেন্টস করো। Understood rule 4. Understood rule 4.
তো তাহলে এবার আমরা কয়েকটা বাক্য এক্সারসাইজ করি। তাহলে আমরা মনে রাখবো কি ক্যানট বাট বসাতে হবে। কি বসাতে হবে? এই যে ক্যানট বাট, বানানটা দেখে রাখো, ক্যানট বাট। তাহলে এবার এটার আমরা একটু এক্সারসাইজ করি। এই বাক্যগুলো 31 নম্বর বাক্যটা করো সবাই। 31 নম্বর, এই যে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এটা করো সবাই। এখানে তাহলে চেঞ্জটা কোন জায়গায় করতে হবে? এই মাস্টটাকে চেঞ্জ করতে হবে। দ্রুত করো, আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। ওকে সবাই 31 নম্বরটা করো। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, এটা কি হবে? ফুল সেন্টেন্স লিখতে হবে। আনাস সাহেব, মুক্তার সাহেব, ফুল সেন্টেন্স লিখতে হবে। মুক্তার সাহেব ফুল সেন্টেন্স না লিখলে নাম্বার পাওয়া যাবে না, নাম্বার কাটা যাবে। বেবি ফাতেমা কি লিখছে? উই ক্যানট বাট অবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। জান্নাত মরিয়ম লিখছে উই ক্যানট হবে না, ক্যানট বাট বসাতে হবে। হ্যাঁ, ক্যানট বাট মাস্টের জায়গায় ক্যানট বাট বসাতে হবে, আদারওয়াইজ হবে না। ক্যানট বাট। মুক্তার ক্যানট বাট হবে, মুক্তার আহমেদ ক্যানট বাট অবে ইউর প্যারেন্টস। এই মাস্টের জায়গায় শুধু ক্যানট বাট বসাতে হবে, আর সব ঠিক থাকবে, বাক্যের সব ঠিক থাকবে। উইর জায়গায় উই থাকবে, মাস্টের জায়গায় বসাতে হবে ক্যান নট বাট, তারপরে বাকিটা যেরকম আছে ওরকমই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যানট বাট ওবে আওয়ার, মাকসুদা বেগম পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে 32 নম্বরটা করো সবাই। 32, ইউ মাস্ট অবে ইউর টিচার, ইউ মাস্ট অবে ইউর টিচার, এটা করো। এইখানে যে সেন্টেন্সগুলো আমি করাচ্ছি তোমাদের পরীক্ষায় এইগুলোই আসবে, এইগুলোই আসবে, খুব বেশি কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হলেও তোমরা পারবা, এইগুলো থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। এর বাইরে থেকে কি আসবে? আসার মতো কোনো কিছু নেই। সো এইগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার 32 নাম্বারটা করো সবাই। 32 32 নম্বর করো। 32 নম্বর করলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা পারবা পরীক্ষায় আসলে, বা এই নিয়মটা তোমাদের আয়ত্ত হয়ে গেছে। হ্যাঁ, মুক্তার অলরেডি পাঠিয়ে দিয়েছি। ক্যানট বাট দিতে হবে মুক্তার সাহেব, বাটটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ক্যানট বাট হবে ইয়োর টিচার্স হবে, বাট দিতে হবে। বিবি ফাতেমা পাঠিয়েছি ক্যানট বাট অবে ইউর প্যারেন্টস, ঠিক আছে। ইউ ক্যানট বাট অবে ইউর টিচার্স, এবার ঠিক আছে মুক্তার সাহেব। আনাস মাহমুদ পাঠিয়েছে ক্যানট বাট অবে ইউর টিচার্স, ঠিক আছে। ওকে, তার মানে আমি বুঝতে পেরেছি যে তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের নিয়মটা একটু দেখি, পরের নিয়মটা কি আছে। পরের নিয়মে আমরা চলে যাই। আচ্ছা, পরের নিয়মটা এই যে এখানে দেওয়া আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই যে এভরি আছে, সেন্টেন্সের মধ্যে যদি এভরি থাকে
এভরির জায়গায় দেয়ার ইজ নো বসাতে হবে, এই যে এটা দেয়ার ইজ নো, এভরির জায়গায় কি বসাতে হবে, দেয়ার ইজ নো। এভরির পরে যে শব্দটা থাকবে এরপরে বসাতে হবে বাট। তাহলে দুইটা কাজ করতে হবে, এভরি অথবা অল, এইটা যদি থাকে, দুইটার যে কোনো একটা থাকতে পারে, হয় এভরি থাকবে অথবা অল থাকবে। যদি থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, এভরির জায়গায় অথবা অলের জায়গায় দেয়ার ইজ নো বসাতে হবে। দেয়ার ইজ নো কোথায়, এই যে দেখো এখানে দেয়ার ইজ নো দেয়া আছে, গেল। তারপরে কি করতে হবে, এভরির পরের শব্দটা আছে, যেই শব্দটা আছে এরপরে, এভরির পরে যে শব্দটা আছে এরপরে বসাতে হবে বাট। ঠিক আছে, তাহলে আমরা দেয়ার ইজ নো কোথায় বসালাম, ঠিক এভরির জায়গায় দেয়ার ইজ নো বসালাম। তারপরে দেয়া আছে মাদার, এখানে আমরা কোনো চেঞ্জ করলাম না, মাদারের পরে গিয়ে বসালাম বাট। তাহলে আমাদের চেঞ্জটা কোথায় করতে হবে, বুঝতে পেরেছি? চেঞ্জটা করতে হবে এই যে এভরির জায়গায় বসাতে হবে দেয়ার ইজ নো, এভরির জায়গায় বসাতে হবে দেয়ার ইজ নো, তারপরে একটা শব্দর পরে বসাতে হবে বাট, এরপরে বাকি যা আছে সব ঠিক রাখতে হবে। দেখো তো এটা পারা যাবে কিনা, যদি এটা পারা যায় তাহলে এটা আন্ডারস্টুড 5 লিখে কমেন্টস করো সবাই। আমি আরেকটা বাক্য দিয়ে বুঝাই, যেমন এখানে দেখো এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা ফুলের কাঁটা আছে, গোলাপের কাঁটা আছে। তাহলে এই যে এভরি আছে, এভরির জায়গায় কি করতে হবে, এভরির জায়গায় বসাতে হবে এই যে দেয়ার ইজ নো, একটা শব্দ গ্যাপ রেখে এরপরে বসাতে হবে বাট। এই যে রোজ আছে, রোজ যেরকম আছে ওরকমই বসবে দেয়ার ইজ নো এর পরে, তারপরে বসাবো আমরা বাট, দেয়ার ইজ নো রোজ বাট, এরপরে সেন্টেন্সের বাকি অংশ যেরকম আছে ওরকমই বসবে, আর কোনো চেঞ্জ হবে না। দ্যাটস ইট। যদি এটা বুঝে থাকো তাহলে আন্ডারস্টুড 5 লিখে কমেন্টস করো। অলরেডি অনেকে আন্ডারস্টুড 5 লিখে কমেন্টস করছে, তাহলে আমি কতগুলো এক্সাম্পল দিই, তোমরা করে ফেলো। কতগুলো এক্সাম্পল আমি দেই, তাহলে তোমরা করে ফেলো। আচ্ছা, আমি করতে দিচ্ছি। এভরিবডি হেটস এ লায়ার, তাহলে এখানে কি কি চেঞ্জ করতে হবে, এখানে এই যে এভরির জায়গায় বসাতে হবে দেয়ার ইজ নো, এইটা গ্যাপ থাকবে, এই জায়গাটায় বসাতে হবে বাট। এটা সবাই করে পাঠিয়ে দাও। এভরিবডি হেটস এ লায়ার, এটা ট্রান্সফর্ম করে বা চেঞ্জ করে পাঠিয়ে দাও সবাই।
এই সেন্টেন্সটা সবাই করো। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। মাকসুদা বেগম পাঠিয়েছে, দেয়ার ইজ নো বডি বাট হেডস এ লায়ার। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর কারেক্ট। ওকে, মাহমুদুল করিম হৃদয় হাসান, দেয়ার ইজ নো বডি বাট হেডস এ লায়ার। ঠিক আছে, কারেক্ট। বাকিদের কমেন্টসের অপেক্ষা আছে। এভরিবডি সেন্ড ইট। দেয়ার ইজ নো বডি বাট হেডসে, হেডসের স্পেলিংটা হবে HATES, হেডসে লায়ার। আবিদ পাঠিয়েছে, ঠিক আছে। বাকিদের কি অবস্থা? মুক্তার পাঠিয়েছে দেয়ার ইজ নো বডি বাট হেডস হবে, হ্যাঁ, হেডসে লায়ার। মুক্তার পাঠিয়েছে, ঠিক আছে। তো আমি দেখলাম যে তোমরা সবাই যে নিয়মগুলো আমি পড়াচ্ছি এই নিয়মগুলো তোমরা বলতেছো তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি যখন এক্সারসাইজ করতে যাই তখন এর বাস্তবতা আমি দেখতে পাই যে তোমরা ঠিকঠাক আনসারগুলো দিচ্ছ। তার মানে তোমরা বুঝতে পেরেছো, আমি এটুকু বুঝতে পেরেছি এবং আমি কনফিডেন্ট হলাম। তো এইভাবেই মূলত গ্রামারের নিয়মগুলো আমি তোমাদেরকে শেখাবো। শেখালে তোমাদের এভাবে আয়ত্ত হয়ে যাবে। আর এভাবে যদি তোমরা ক্লাস 9-এর প্রথম সেমিস্টারে বা বছরের প্রথম অর্ধেই যদি তোমাদের এই গ্রামারগুলো সলভ হয়ে যায় থাকে, তাহলে ভেবে দেখো তোমাদের এই ক্লাস 10-এর পুরো সময়টা, ক্লাস 9-এর বাকি সময়টা বা টেস্ট পরীক্ষার পরবর্তী সময়টা তোমরা আরও কত সময় পাবা প্রস্তুতি নেওয়ার জন্য। অন্য সাবজেক্টগুলো আরও ভালো করে পড়ার সময় পাবা। তাহলে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, ট্রেমেন্ডাস রেজাল্ট হবে। তোমরা 90-95 নাম্বার পাবা যদি তোমরা এখন থেকে সিরিয়াসলি এই ক্লাসগুলো করো আর তাদরিসে ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো রেজাল্ট করতে পারবা। এটা হলো আমার প্রত্যাশা। সো তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে এটা আমাকে কমেন্টসে জানাবা। আর তোমাদের জন্য খুব ভালো সফলতা আমি আশা করি এবং ব্রাইট ফিউচার আশা করি। বিশেষ করে তোমরা তো দাখিল পরীক্ষা দিবা, ইনশাল্লাহ দাখিল পরীক্ষা যাতে তোমরা সবাই 95 পাও বা 95 পাও অন্তত পক্ষে প্রত্যেকটা সাবজেক্টে। আর আমার বিশ্বাস যে তাদরিসে তোমরা ক্লাস করলেই প্রত্যেকটা সাবজেক্টে এরকম নাম্বারই পাবা ইনশাল্লাহ। এবং সেভাবে যদি হোমওয়ার্ক করো, খাটাখাটনিটা যদি এভাবে করো, ইংলিশে তো ইনশাল্লাহ পাবা, ইংলিশে আরও সহজ পাওয়া। সো এ হলো গিয়ে প্রত্যাশা। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবা না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক তোমাদের কাছে। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এবং আরও সহজে গ্রামারের অন্যান্য যে আইটেমগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।